আসসালামু আলাইকুম। এখন আমি সবজি ভাজি করব, তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইতে। এখন আমি কাঁচা মরিচ, পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দেব। রসুন আর পেঁয়াজ একটু ভালো করে একটু লাল লাল করে নিব। এখন আমি হলুদ, মরিচ, ধনিয়া, আদা, রসুন, তেজপাতা আর একটু জিরার গুঁড়া দিলাম। একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষানো। এখন আমি সবজিগুলো দিয়ে দিব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে একেবারে। এখন সবজিগুলো আমি একটু দিয়ে দিই। কাঁঠালের বিচি, বরবটি, পেঁপে, বরবটি দিয়ে আমি রান্না করলাম। শসা একটু পরে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। ভালো করে কষানো হলে একটু পানি সবজিটা একেবারে কষানি হয়ে গেছে। এখন আমি 1 কাপ মগ পানি দিয়ে দেবো। অনেক সিদ্ধ হয়ে গেছে, তাও 1 মগ পানি দিয়ে দিই। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। সবাইকে আবারও আমন্ত্রণ আমার সবজি তরকারিটা দেখার জন্য। আমি আজকে অনেক ভালো করে সবজিটা রান্না করলাম। আমার সবজি একেবারে গলে গেছে। পটল, বরবটি, পেঁপে, আলু, কাঁঠালের বিচি দিয়ে আমি হালকা মশলা দিয়ে সবজি রান্না করছি রুটি দিয়ে খাওয়ার জন্য। এরকম করা রুটি দিয়ে খাইতে পারেন, মুড়ি দিয়ে খাইতে পারেন। যারা স্বাস্থ্য সচেতন তারা এইভাবে কম মশলা দিয়ে সবজি রান্না করে খাইতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করেন। আল্লাহ হাফেজ।